নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো সোমবার। আজ হচ্ছে সোমবার। সকালবেলা এই যে দুটো পরোটা করে নিয়েছি এখানে। এটা পরোটাটা করেছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ও হচ্ছে খাবে। কালকে চিকেন ছিল, একটু চিকেনটা রয়েছে, কষা করেছিলাম, যেটা বললো আমাকে দুটো পরোটা করে দিও সকালবেলা। তাহলে সবার জন্যই বলেছিল করতে, তো আমি সবার জন্য না করে সে আবার অন্য তরকারি করতে হবে। সবার জন্য করলে চিকেনটা অল্পই আছে ওর মতো, তো ভাবলাম যে এই ডিম রুটি করে নিই। ডিম দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো দিয়ে যেটা করি আর কি, তাহলে তরকারি করতে হবে না, আমরা এটাই খেয়ে নিতে পারবো। আর ওর জন্য এই যে দুটো পরোটা করে দিয়েছি। আর এই যে চিকেনটা অল্প ছিল, এক পিস আলু ছিল আর দুটো সলিড চিকেন উইচ ছিল আর কি, তো ওইটাই খেয়েছে। তাও খেয়েছে, আবার আমার জন্য আবার রেখে গেছে অর্ধেকটা। ও যাই খাক, ওই মোটামুটি ওই রাখবে, রেখে তারপরে ওকে খেতে হবে। এখানে দেখো ছোটো মা খেতে বসেছে, ওকেও দিয়েছি ডিম রুটি, একটু সস দিয়ে দিয়েছি। ভালো তো সস আর রুটি। এখানে দেখো ডুগুবা দাদা আর এখানে বনু দাঁড়িয়ে আছে, ওরা যাবে ওখানে নাচ করবে। দেখো এখানে লাইট লাগাচ্ছে, লাইটিংটা আজকে পুরো কমপ্লিট করে দিচ্ছে আর কি। এই প্যান্ডেলের ভেতরেরটাও আর হচ্ছে এই রাস্তার লাইটিংটাও পুরোপুরি করছে ওই দাদারা, যে দাদারা আমাদের লাইটিং করে আর কি সমস্ত পুজোতে, সেই দাদারাই বানাচ্ছে। আর এখানে দেখো রাত্রিবেলা লাইটটা আর কি ভালো করে দেখা যাবে, তো তখনই শেয়ার করবো, কারণ দিনের বেলা তো দেখা যাবে না। তো এখানে দেখো ডিম হবে আজকে, ডিম সয়াবিন একসাথে হবে, তো ডিম অল্পই নিয়েছি, একবারের মতো ডিম নিয়েছি আর সয়াবিন বেশি করে নিয়েছি, তো ওই খাওয়া হবে। বলছিল শুধু সয়াবিন করতে, তাহলে না ডিমও দিই, বাচ্চারাও তো খাবে, তো সবার জন্যই একবেলার হয়ে যাবে। আর ডিম আনতে হবে না, যা ছিল ফ্রিজে তাই দিয়ে দিয়েছি। আর হচ্ছে সয়াবিন ছিল, সেই নিয়েই একসাথে ডিম সয়াবিন। ওর বাবা ভীষণ ভালোবাসে খেতে সয়াবিন, ওর বাবা যেমনি ভালোবাসে মানে আমার হাজব্যান্ড, আর আমিও তেমনি ভালোবাসি আর কি। সয়াবিনটা আমাদের খুব প্রিয়, তো ওই জন্য তো মানে যদি থাকেও পরের দিন, সেটাও বলে আমাকে ওইটা দাও গরম করে আমি খাবো, তো ভীষণ ভালোবাসে খেতে। তো এই দেখো সয়াবিনটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি, যেহেতু নিরামিষ নয়, পেঁয়াজ রসুন দিয়েও করলে বেশ কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো এখানে কাঁচা লঙ্কা ফঙ্কা সব দিয়েছি, জিরের গুঁড়ো, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েছি, সব হয়ে গেছে। আর দেখো ডিমগুলোও কিন্তু সিদ্ধ করা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস একটুখানি ফুটে নামিয়ে নেবো, সামান্য একটু গরম মশলা দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেবো। ভীষণ ভালো লাগে এটা খেতে। দেখো আমাদের প্যান্ডেল কিন্তু একদম পুরোপুরি রেডি, আর শুধু ঠাকুর আসার অপেক্ষা। ঠাকুর আসবে কাল রাতে ঠাকুর আসবে, আমি অবশ্যই দেখাবো। দেখো এই যে আমাদের গেট, আর এই হচ্ছে প্যান্ডেল, একদম আমি গেট থেকে ঠাকুরের মুখ দেখতে পাবো, এমন মানে পজিশনে ঠাকুরটা ওঠে। আগে এই সাইডটা উঠতো, এখন একদম ওই কারখানার ভেতরেই ওঠে। আগে কারখানার পাশে উঠতো, ওই জায়গাটা স্টেজ করা হতো, ওখানে উঠতো, তো এখন ওখানে হয় না। এখন এই যে গ্রিল দেখা যাচ্ছে, এই যে মামি দাঁড়িয়ে আছে, আমাদের এই মামিমাদেরই আর কি ওই বাড়ি, তো ওইখানেই পুজোটা হবে। এই দেখো পুরো রাস্তাটা কিন্তু লাইটিং করে দিয়েছে একদম সুন্দর করে। তো দেখো এখানে হচ্ছে ভাত, এখানে উচ্ছে ভাজা হয়েছে, এখানে হচ্ছে ঢেঁড়স আলু চচ্চড়ি হয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঢেঁড়স আলু চচ্চড়ি করেছে, খুব ভালো লাগে কিন্তু খেতে পেঁয়াজ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি। আর এখানে এই যে ডিম সয়াবিন, আর এখানে ডাল তো হবেই, ছোটো মার জন্য তো ডাল রোজ করতেই হয়। এখন বাজে হচ্ছে দুপুর 3:30 বেজে গেছে, 3:40 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ওপরে, এবার ঘুম পাড়াবো। এই দেখো না পেয়ারা খাচ্ছে। পেয়ারা খাচ্ছ তো নানু? কি খাচ্ছ তুমি? পেয়ারা খাচ্ছে। ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে যাওয়ার কথা ছিল একটুখানি বাইরে, যেগুলো বাকি কেনাকাটা আছে সেইগুলো আর কি করে নিতাম, তো হবে না। ওর বাবা এখন যাচ্ছে হচ্ছে, সব বন্ধুরা মিলে যাচ্ছে এক বন্ধুর দেখাশোনা আছে আজকে, ও তাই সেখানে যাচ্ছে। এখন থেকে আসলে সন্ধ্যেবেলা আর কি যদি বেরোতে পারি, ইচ্ছা তো আছে যাওয়ার। নাহলে আজকে সন্ধ্যেবেলা ভেবেছিলাম ও বাড়িতে যাবো, গিয়ে যেগুলো কিনেছি জামা কাপড়গুলো দিদিদের একটু আসতে বলবো, দিয়ে আসবো একেবারে। সবার বাড়ি এখন যাওয়ার সময়ও নেই আর হবেও না, ওই জন্য মার ওখানে গেলে সবার সাথে দেখা হয়ে যায়, দিদিরা সব আসে, তুই আসতে বলতাম একবারে সবাইকে দিয়ে দিতাম। তো ছোটদিও জিজ্ঞাসা করছিল কবে যাব ওখানে, তো সেই দেখি ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাব, যদি কমপ্লিট করতে পারি একটু তাড়াতাড়ি কেনাগুলো তাহলে যাব, কারণ ওদেরগুলো রয়েছে এখানে, সব দিয়ে দেবো। দিদির মেয়েদেরগুলো আবার ওগুলো দেখবে যে ঠিকঠাক হয়েছে কিনা। পাখিকে ডাকছো? ও নানু তুমি পাখিকে ডাকছো? পাখি নেই। বন্ধুরা চা খেয়ে নিয়েছি, বেরোচ্ছে একটুখানি, টুকটাক একটু কেনাকাটা বাকি আছে, সেটাই করবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো। বেরিয়ে পড়েছি হচ্ছে যাওয়ার জন্য। দেখো এখানে একটা মন্দির আছে বাজারে, দুর্গা মন্দিরে, ওখানেই ঠাকুর উঠেছে। আর এইখানে দেখো রাস্তাটা খুব সুন্দর করে লাইটিং করেছে,
এইখানে এই রাস্তাটা। আর এই পুজোর সময় তো আজকে তবুও যে একটু যে খালি জায়গাটা আছে, কালকে আর দেখা যাবে না, কেননা কাল পঞ্চমী, পুরোপুরি একদম জমজমাটি ভিড় হবে। কাল থেকে দেখা তো শুরু করে দিচ্ছি সবাই, সেই মহালয়া থেকে ঠাকুর দেখা চলছে, দূরে দূরে ঠাকুরগুলো সব তো চলেই এসছে। আর মোটামুটি যেগুলো আসার একটু পরে আসে, এখন তো সব পুজো প্যান্ডেলেই পুরো সেই মহালয়া থেকে শুরু করে দেয়, মানে ঠাকুর এনে নেয়, সবাই ঠাকুর দেখতে শুরু করে আর কি। তো সেই একটু কেনাকাটা করে নিলাম, নিয়ে এই যে ফুচকা খেলাম, ফুচকা টুচকা খেয়ে দেখো আমাদের বাড়ির কাছেই এই প্যান্ডেলটা করেছে, ভীষণ সুন্দর, সঙ্গশ্রী মাঠে এই প্যান্ডেলটা হয়, তো ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা করেছে। আর এই বছর না এখানে পঞ্চদুর্গা করেছে, অন্য বছর এমনি ঠাকুর ওঠে নর্মাল যেরকম, আর ঠাকুরগুলো খুব সুন্দর করে আর ডেকোরেশনটাও খুব ভালো করে। এটা কিছুটা কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো হচ্ছে, তার মধ্যে ঠাকুরটা কিন্তু নিয়ে এসে রেখে দিয়েছে, দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এই যেটা এবছর এটা কিন্তু পঞ্চদুর্গা করেছে, তাছাড়া পঞ্চদুর্গা কিন্তু অন্য জায়গায় ওঠে, আমরা নবদুর্গা পঞ্চদুর্গা দেখতে যাই প্রত্যেক বছর, আমি শেয়ার করি। তো এইটা দেখো এবছর এখানেও কিন্তু পঞ্চদুর্গা হচ্ছে, আর ঠাকুরগুলো ভীষণ সুন্দর করেছে কিন্তু। তো ঠাকুর একটু দেখে নিলাম, আর বাড়ির কাছে যেহেতু একটু নামলাম, বাবা চলো নেমে একটু দেখে আসি। খানিক্ষণ আগে ছোট মাকে খাইয়ে দিলাম, বড় মা খেয়ে উঠে বাবার ফোনটা নিয়ে একটুখানি গেম খেলছে। যা কেনাকাটা ছিল বাকি টুকটাক মোটামুটি, খালি একটাই জিনিস বাকি আছে, কালকে সেটা সকালে বড় মার ওর জিনিস, মানে ওর একটা জিন্স আর কি, কোমরের মাপটা আমি নিয়ে যেতে ভুলে গেছি, এবার না নিয়ে গেলে তো হবে না, উল্টো পাল্টা হবে, তো সেই জন্য ও কালকে সকালবেলা যাবে, ওকে নিয়ে যাবো একটুখানি, কালকে নিয়ে গেলে হয়ে গেলে। আর কালকেই আমাদের এখানে ঠাকুর আসবে, সেটা দেখাবো। চলো একটা জিনিস শেয়ার করছি, কি সুন্দর লাইটিং করেছে, চলো দেখাই একটুখানি। এই দেখো কি সুন্দর লাগছে, এইটা আমাদের রাস্তা বাড়ির, এই যে এই আমাদের বাড়ি, আর এই যে রাস্তা, এখানে লাইটিং হয়েছে, এই আমাদের হচ্ছে প্যান্ডেল পুজোর সময়। এই দেখো রাত্রিবেলাটা কত সুন্দর লাগছে এই যে লাইট দেখতে, দিনের বেলা একদম কিছুই বোঝা যাচ্ছিল না, এখন ভীষণ বোঝা যাচ্ছে ভালো, কত সুন্দর হচ্ছে আমাদের লাইটিং করেছে। আর যখন পুজো হবে এখানটা মানে একদম পুরো জমজমাটি, সব বাচ্চা কাচ্চা সারাক্ষণ সব বাইরে, সারাক্ষণ সবাই বাইরে। চলো খাবার বেড়ে নিয়েছি, সে আসছে, এখন বাজে কটা দেখবে, বাজে কটা 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। চলো দেখো আমি নিয়েছি একটা রুটি, ঢ্যাঁড়স চচ্চড়ি, আর এই যে ওর ভাত, এখানে ডাল আছে, সয়াবিন আছে, আর এইটা এনেছিলাম, দাঁড়া এটাকে খুলি, এটা হচ্ছে চিলি চিকেনের যে চিকেনটা, ওইটাই পকোড়া আর কি, পকোড়াটা একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এই যে ফ্রাই করে দিয়েছে। তো আসার সময় এই যে রুটি নিয়েছি আর এইটা নিয়ে এসেছি, তো এই খাবো আজকে রাত্রিবেলা ব্রাশ করছে, দেখো খাওয়া টাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা এখন ব্রাশ হচ্ছে। দেখো লিপস্টিক পরে, দেখো 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 দেখো, ইস তাও আবার এখানে বেরিয়ে আছে, ওখানে বেরিয়ে রাক্ষসীর মধ্যে বনু পরিয়ে দিয়েছে। কেন লিপস্টিক বার করছিস বলতো, নষ্ট করে দিচ্ছিস সব। ইস ভগবান, কে দিয়েছে ওকে লিপস্টিক? লিপস্টিক সব উপরে তোলা ছিল, কে বলেছে চেয়ারে ছিল? তুই রেখেছিলিস, তাহলে তুই রেখেছিলিস না, বাড়িতে বসে সাজছিলিস, আমি ছিলাম না তাই তো? তাহলে আমি তো ওপরে রেখেছিলাম, কি করে চেয়ারে আসলো বল? তাতে যা ব্রাশটা করে, যা চলিয়া, যা চলিয়া। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখন তো শুধু পুজো শুরু হয়, শুধু পুজোরই ভিডিও পাবে আর কি। তো কালকে তো আমার ভিডিও দেওয়া হয়নি, তো মানে ভিডিও কিছু করাই হয়নি, ভেবেছিলাম একটা অন্য ভিডিও করবো, তো সেটা আমি করে উঠতে পারিনি সময়। এখন যেহেতু এই যে বারবার বেরোতে হচ্ছে, এটা ওরা টুকটাক কেনা, আর আমার তো লাস্ট মিনিটে কেনাকাটা, আগে থেকে তো আমি কেনাকাটা করি না, তো সেই জন্য ভিডিওটা করাই হয়নি, আর যে আজকে দেবো আর কি আপলোড দিতে পারিনি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।